এই যে আবুল হাইকোর্টে স্যার আলাপ করে তার 10টা বোঝো বর্তমানে রিমান্ডের উপরে যেটা আইডিয়া আছে কাজে আলাপ করলে একটু হিসাব করে আলাপ করবো। শিল্পী জগতের গর্ব সুনীল কর্মকার, তিনি আসার কথা ছিল কিন্তু আসলে উনি অসুস্থ মানুষ, হঠাৎ করে শ্বাসকষ্টটা বেড়ে গেছে যে কারণে তিনি আসতে পারে নাই। ওনার জন্য আল্লাহর রাস্তে সকলেই দোয়া করবে। বাউল গান এটার একটা সীমাবদ্ধতা আছে, ক্ষেতের যেমন আইল কোটা আছে ঠিক বাউল গানের একটা আইল কোটা আছে। আর যারা আইল কোটা ছাড়া আলাপ করছে, এই যে আবুল আইল কোটা ছাড়া আলাপ করে তার 10টা বোঝো বর্তমানে রিমান্ডের উপরে যেটা আইডিয়া আছে কাজে আলাপ করলে একটু হিসাব করে আলাপ করবো। আজে বাজে আলাপ করার দিন এখন আর নাই। মুখটা যা আইলো তাই ছেড়ে দিলাম, এটা কিছু শয়তান প্রকৃতির লোক আছে, এটা শয়তানে ধরে, এই শয়তান দিয়ে শয়তানের আলাপ শুনে। কিন্তু সত্যিকারে বাউল গানের মধ্যে বাউল গান হলো জ্ঞানের জিনিস, বুঝার জিনিস। বাউল গান গাজরা মোহাম্মত লাইলার থেকে হেলাবালা, এটা বাউল গান। কালার থেকে দলাবালা, এটা বাউল গান। কাজে বাউল গান যেটা, এটা হিসাব অনুসারে করতে হবে। অঞ্জনা এবং আমরা একই উস্তাদের ছাত্র ছাত্রী। ছোট সময় আমার সঙ্গে অনেক গান করেছে, এলাকার অনেকেই দেখছেন। তো হঠাৎ করে আমার বাড়িতে একটি আবদার নিয়ে গেছে আমার ছোট বোন। সেই আবদারটা তো আর আমি না রাখতে পারি না, আমি এত বড় স্বার্থপর না। আর স্বার্থের চিন্তা করলে অনেক কিছু করতে পারতাম। মাটির উপরের চিন্তা করছি না, নিচের তালার চিন্তা করছি। তো যাক, কতটুকু ভালো মন্দ গাই জানি না। আপনারা জানেন 3 মাস 3.5 মাস আমার এই পা ভাঙ্গা নিয়ে অনেক কষ্ট করেছি। পা ভাঙলে বা একটা হাড় ভাঙলে যেটার কি যন্ত্রণা, যার ভাঙছে হে কইতার আল্লাহ আমার যে দুশ্মন, এই দুশ্মনের জন্য আল্লাহ কাজটা না করে। 5.5 লাখ টাকা গেছে পাওটা, মোটামুটি ভালো হয়েছে। কিন্তু আমার জীবনে আমি পা দেখি, আমার পাও দেখে আমি মনে করছি যে হুইল চেয়ার ছাড়া আর আমার কোনো পথ নাই। আমার আল্লাহ যে কত বড় কারিগর আর কত বড় দয়ার সাগর, এটা আমি আমার ভাষায় কিয়ামত পর্যন্ত বললেও আমি শেষ করতে পারবো না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, ওলি আল্লাহদের দয়ায়, আমার মায়ের দুয়ায় আল্লাহ পাক আপনাদের সামনে আবার দাঁড়ায় গান করার মতো সাহায্য আল্লাহ পাক আমাকে করেছে। আল্লাহর রাস্তে সকলে আমার জন্য দোয়া রাখবেন। সকলের উপরে আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক। এবং এখানে ছোট বড় শিল্পী যারা আছেন সকলের প্রতি আমার প্রীতীয় শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রাখি। বাদক যারা আছেন সকলের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা। মানুষ মাত্রই ভুল ত্রুটি, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জুয়েল চিশতি এই অনুষ্ঠানটা করে তার একা এই অনুষ্ঠানটা করাটা খুব কষ্টকর ব্যাপার, আপনারা নিজেরাও জানেন, জ্ঞানী যারা। তো আপনারা যদি একটু হেল্প করেন থাকে, একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে প্রতি বছরই সেই অনুষ্ঠানটা সে করতে পারে।
জুয়েল চিশতির তরফ থেকে যদি দু একজন লোক আসে একটু সাহায্যের জন্য, আপনারা যে যা পারেন খাজা বাবার নিয়তে, খাজা বাবাকে উদ্দেশ্য করে নিয়ত করে যার মনে যা চায় দিবেন, একটু হেল্প করবেন। এটা হলো আমার তরফ থেকে অনুরোধ। তো আমি দেখি আপনাদেরকে দু একটি গান শোনাইতে পারি কিনা, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের ময়মনসিংহের গর্ব, আমাদের শিল্পী জগতের গর্ব সুনীল কর্মকার, তিনি আসার কথা ছিল, কিন্তু আসলে উনি অসুস্থ মানুষ, হঠাৎ করে শ্বাসকষ্টটা বেড়ে গেছে, যে কারণে তিনি আসতে পারে নাই। ওনার জন্য আল্লাহর রাস্তায় সকলেই দোয়া করবে। ধন্যবাদ সবাই।